আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। আগামীকাল 22শে জুন রোজ সোমবার বাংলাদেশের বেশ কিছু এলাকায় এবং বেশ কিছু গ্রামে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আজকে 5টি জেলা সম্পর্কে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং বজ্রপাত প্লাস দমকা হাওয়ার কথা বলবো। আগামীকাল 22শে জুন রোজ সোমবার 5টি জেলার সম্পর্কে আমি আজকে আবহাওয়াটা দিব। আজকের আবহাওয়াতে আপনার জেলাও কিন্তু আবহাওয়ার ভিতর পড়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আমার চ্যানেলে যারা আপনারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা প্রতিদিন যদি ইউটিউবে আপলোড করা ভিডিওতে যদি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ। তো চলুন আর বেশি নাই কথা বলি, আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ ওয়েদার নিউজ আগামী 7 দিনের আবহাওয়ার আপডেট। আসসালামু আলাইকুম। আগামী 7 দিনে দেশের ভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা জেলার মাঝারি থেকে ভারী বজ্রপাতের সম্ভাবনা হওয়ার রয়েছে। আবহাওয়ার অধিকাংশর সতর্ক বলা হয়েছে। অধিকারী জেলে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা জেলার তাপমাত্রা প্রায় 29 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর দফা দফা বৃষ্টি পড়তে পারে। চট্টগ্রামে আকাশ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সিলেট পাহাড়ি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে এবং রাজশাহী গরম আবহাওয়ার সঙ্গে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা আংশিক মেঘলা থাকতে পারে, মাঝে মাঝে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। সবাইকে বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা গাছের নিচে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি যেই কয়েকটি জেলা বললাম, এগুলি জেলার ভিতর আপনার জেলাও পড়তে পারে, তাই আপনারা আমার ভিডিও কোনো স্কিপ ছাড়া ফুল ভিডিওটি আশা করি দেখেছেন। এই ভিডিওটি থেকে আপনারা কি বুঝলেন অবশ্যই আমার চ্যানেলে কমেন্টে এসে বলে যাবেন যে আপনারা এই ভিডিওতে থেকে কি বুঝলেন। আর আমি যেই 5টি জেলার নাম বললাম, এই 5টি জেলার ভিতরে আপনার জেলাও যদি পড়ে থাকতে পারে, অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমারও জেলা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আপনারা সবাই নতুন যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।